বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই বন শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের একটি প্রাকৃতিক বিস্ময়। কিন্তু এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু রহস্য, যেগুলো বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। বাঘ, কুমির, জোয়ার ভাটার খেলা আর কিছু স্থানের আতঙ্কজনক কাহিনী সুন্দরবনকে দিয়েছে এক রহস্যময় পরিচয়। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন। চলুন এবার পা বাড়াই সুন্দরবনের অজানা ভ্রমণে। 1. সুন্দরবনের গহীনের পরিবেশ। সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অংশ জুড়ে বিস্তৃত। এখানে প্রবেশ করলেই মনে হয় যেন সময় থেমে গেছে। চারদিকে নদীর পানি, কাদামাটি, ঝোপঝাড় আর হাজারো পাখির ডাক। কিন্তু এই শান্ত পরিবেশ রাত নামতেই বদলে যায়। রাতে শোনা যায় অদ্ভুত শব্দ, কখনো নদীর মাঝখান থেকে বৈঠার আওয়াজ, কখনো বা দূরে বাঘের গর্জন। স্থানীয় জেলেরা বলেন কিছু কিছু জায়গা এমন আছে যেখানে দিনের বেলাতেও ভয় লাগে। 2. টাইগারের রাজত্ব। সুন্দরবনের দক্ষিণ পশ্চিমে রয়েছে শ্মশানখালী। সরকারি রেকর্ড অনুযায়ী এখানেই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা সবচেয়ে বেশি। টাইগাররা শুধু স্থলপথে নয়, অনেক সময় সাঁতার কেটে নৌকার ওপর লাফিয়ে ওঠে। 1980-র দশকে এখানে কয়েক ডজন জেলে বাঘের আক্রমণে মারা গিয়েছিলেন। আজও জেলেরা চেষ্টা করেন এই স্থান এড়িয়ে চলতে। কিন্তু শুধু বাঘই নয়, রাতে শ্মশানখালীর নদীর ওপর ভেসে আসে অদ্ভুত নীলাভ আলো। গবেষকরা একে ফসফরাস নিঃসরণ বলে ব্যাখ্যা করলেও স্থানীয়রা বলেন এগুলো আত্মার আলো। 3. জলদস্যুদের অতীত। 1970 থেকে 90-এর দশকে সুন্দরবন ছিল জলদস্যুদের অন্যতম আস্থানা। সিদ্দিক বাহিনী, রশিদ ডাকাত, রহিম বাহিনী এমন বহু জলদস্যু গোষ্ঠী এখানে রাজত্ব করেছে। জেলেরা নদীতে গেলে অনেক সময় ডাকাতরা অপহরণ করত, মুক্তিপণ দাবি করত। যদিও বর্তমানে কোস্টগার্ড ও র্যাবের অভিযানে জলদস্যু কার্যক্রম অনেক কমেছে, কিন্তু বনাঞ্চলের কিছু দ্বীপে আজও পুরনো জলদস্যুদের পরিত্যক্ত ঘাঁটির ধ্বংসাবশেষ দেখা যায়। কথিত আছে এসব জায়গায় রাতে গেলে পুরনো নৌকার বৈঠার শব্দ শোনা যায়, যেন জলদস্যুরা এখনও ঘুরে বেড়াচ্ছে। 4. কুমিরের দ্বীপ, মৃত্যুর ফাঁদ। সুন্দরবনের লবণাক্ত পানির কুমির পৃথিবীর সবচেয়ে বড় কুমির প্রজাতির মধ্যে অন্যতম। দৈর্ঘ্য 20 ফুটের বেশি এবং ওজন 1 পনের কাছাকাছি হতে পারে। বিশেষ করে হিরন পয়েন্ট ও আশেপাশের কিছু নির্জন দ্বীপে এই কুমিরদের আধিপত্য বেশি। স্থানীয় জেলেরা একটি জায়গাকে বলেন কুমিরের দ্বীপ। এখানে কুমিরের সংখ্যা এত বেশি যে কেউ ভুল করেও নৌকা থেকে নামলে আর ফিরে আসার সম্ভাবনা নেই। 2017 সালে সরকারি রেকর্ডে দেখা যায় শুধু কুমিরের আক্রমণেই সুন্দরবনে অন্তত 15 জন মারা গিয়েছিলেন। 5. ভুতুরে দ্বীপ ও মিলিয়ে যাওয়া ভূমি। সুন্দরবনের দক্ষিণে কিছু দ্বীপ আছে যেগুলো মানচিত্রে থাকলেও মাঝে মাঝে চোখে পড়ে না। জেলেরা একে বলেন ভুতুরে দ্বীপ। দিনে এগুলো দেখা যায়, কিন্তু রাতে নৌকা চালিয়ে কাছে গেলে জায়গাটি যেন মিলিয়ে যায় কুয়াশায়। কিছু গবেষক মনে করেন জোয়ার ভাটার কারণে দ্বীপের আকার বদলে যায়, আবার পানির নিচে তলিয়ে যায়। তবে স্থানীয়দের মতে এগুলো প্রাচীনকালের ডুবে যাওয়া গ্রাম, আর সেই গ্রামের আত্মারা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায়। কিছু পর্যটক জানিয়েছেন রাতে দূর থেকে ঢাক ঢোলের শব্দ শুনেছেন, যেখানে আশেপাশে কোনো মানুষই ছিল না। 6. হারিয়ে যাওয়া মানুষ। সুন্দরবনে প্রতি বছর বহু মানুষ নিখোঁজ হন। সরকারি তথ্য অনুযায়ী 2001 থেকে 2020-র মধ্যে শুধু বাঘের আক্রমণেই 400-র বেশি মানুষ মারা গেছেন। এছাড়া নদীর স্রোত, কুমির এবং দুর্গম বনভূমির কারণে অনেক মানুষ নিখোঁজ হয়, যাদের আর খুঁজে পাওয়া যায় না। স্থানীয় বিশ্বাস বনের কিছু জায়গা অভিশপ্ত, যেখানে পা রাখলেই মানুষ ফিরে আসে না। এমনকি কিছু অভিজ্ঞ বনকর্মীও জানিয়েছেন কিছু নির্দিষ্ট স্থানে গেলে কম্পাস কাজ করে না, নৌকার দিক হারিয়ে যায় আর বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। বন্ধুরা, সুন্দরবন আমাদের দেশের গর্ব, কিন্তু এর গহীনে এমন সব ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যা আমাদের প্রকৃতির শক্তির সামনে অসহায় করে তোলে। হয়তো একদিন বিজ্ঞান সব রহস্যের সমাধান দেবে, কিন্তু ততদিন সুন্দরবন থাকবে এক ভয়ঙ্কর অথচ মায়াবী জগৎ হিসেবে, যেখানে সৌন্দর্য আর আতঙ্ক হাত ধরাধরি করে চলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের রহস্য অভিযানে।